আজকের এই গাঙ্গুলিয়া পৌরসভা ৮ নং এবং ৯ নং এই গাজীপুরে এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত, ঢাকা থেকে আমার সাথে আগত ছাত্রদলের সাবেক সম্পাদক ইসলাম সোহাগ, উপস্থিত যুক্তরাজ্য বিএনপির সদস্য গোলাম রসুল পলাশ এবং ধানেরিয়া জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই গাজীপুর এবং কানুয়ার সকল ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সময় খুবই শর্ট, হয়তো 5-6 মিনিট পরে আজান হবে, বেশি কথা বলা যাবে না। অল্প দু একটি কথা যেটা না বললে হয় সেটাই বলবো। আপনারা জানেন আমি দীর্ঘ প্রায় 10 দিন পর্যন্ত এলাকাতে আছি। থাকার একটাই উদ্দেশ্য ছিল যে আপনারা জানেন এখন সনাতন ধর্মীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার উৎসব চলছে। সেই পূজায় বেসারাবাদ, কাউরখালী এবং ধানেরিয়ার বিভিন্ন পূজা মণ্ডপে আমি গিয়েছি। আজকে আমাদের পূজা শেষ হয়ে গেছে, তাই একটি সুযোগ পেয়েছে, এই জন্য আমরা গাজীপুরে এই সমাবেশটা দিয়েছি। সেটার উদ্দেশ্য আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা রাষ্ট্রীয় জনমতের জন্য উনি দিয়েছেন, সেটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে উনি বলেছেন যে মানুষ আগামী নির্বাচনে যাতে জানতে পারে, বুঝতে পারে যে কেন তারা এই জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীকে ভোট দেবে। সেটা আপনারা এই 31টি দফা পড়লে সবাই দয়া করে যাদের কাছে লিফলেটটি পৌঁছেছে সবাই পড়বেন এবং অন্যকেও এটা জানাবেন যে এই দফাগুলো আমার নেতাকে যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসার জন্য সমর্থন করেন তাহলে এই দফাগুলো সব বাস্তবায়ন হবে এবং আগামী একটি সুন্দর বাংলাদেশ উনি আপনাদেরকে উপহার দেবে। যে বাংলাদেশের স্বপ্ন আমরা সেই পাকিস্তান আমল থেকে দেখে আসছি, কিন্তু আমাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হয় না। অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই আমাদেরকে আসার আগে এক কথা বলেছে, ক্ষমতায় এসে আর তারা আমাদেরকে সেই কথা রাখেনি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমার নেতা সেই শুধু লন্ডনে বসে এই বাংলাদেশের মানুষের জন্য প্রচুর কাজ করেন। দীর্ঘ 18 ঘন্টা উনি কাজ করেন এবং ওনার উদ্দেশ্য যে বাংলাদেশে ফিরে এসে এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে যেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে এই দেশটিকে আবার কিভাবে, তার বাবা যেমন ক্ষমতায় আসার আগে দেশের অবস্থা তৎকালীন সরকার খুব খারাপ করে গিয়েছিল। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে পৃথিবীর অনেক বড় বড় দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছিল এবং সেই সাহায্য সঠিকভাবে জিয়াউর রহমান সাহেব আমাদের গ্রামের গঞ্জের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। রাতারাতি বাংলাদেশের মানুষের অনেক উন্নয়ন হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের এখন সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের 2টি জায়গা, সেটি হলো এই মানুষ রপ্তানি করে কাজের সংস্থান করেছে, আরেকটি হলো গার্মেন্টস শিল্পের মাধ্যমে। এই দুটি মাধ্যমে এই বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছে এবং সেটার উদ্যোক্তা
এবং শুরু করেছিলেন মোবাইল জিয়াউর রহমান সাহেব। মোবাইল সে নতুন মোবাইল আছে আজকে